গোটা বাংলাদেশের জমিনে এই রাউজানটাকে আমি মডেল রাউজানে পরিণত করব, শান্তির রাউজানে পরিণত করব, যেখানে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মাদক, সন্ত্রাস এইগুলো থাকবে না। এগুলো মুক্ত একটা রাউজান করবার জন্য আমি আমার নিজের জীবনকে উৎসর্গিত করবো রাউজানবাসী সেবা করবার জন্য। মডেল ও শান্তির রাউজান গইতে সিয়ার প্রতিকূল লড়িব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী শিক্ষাবিদ কাজী মোহাম্মদ শফিউল আজম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখি চট্টগ্রাম ৬ রাউজান আসনত বৃহত্তর সুন্নি জোটুর মনোনয়ন প্রত্যাশা করে। আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে মনোনয়ন পেলেও এখনো বৃহত্তর সুন্নি জোটের মনোনয়ন পাইনি। আমি আশা ব্যক্ত করব যে বৃহত্তর সুন্নি জোট আমাকে রাউজানবাসীর সেবা করবার জন্য, আসন্ন নির্বাচনে নির্বাচন করবার জন্য আমাকে মনোনীত করবে। ডিসেম্বরের ১৩ তারিখ শনিবার ফজরত রাউজান উপজেলা সদরের উগ্র হল রুমত রাউজানের স্থানীয় সাংবাদিকদের ফুয়ারে মত বিনিময়ে হালে উনি এহতাগিন ব্যক্ত করে। চট্টগ্রাম ৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাউজান উপজেলা থেকে সংসদীয় আসন থেকে প্রার্থী হচ্ছেন আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ অধ্যাপক কাজী মাওলানা শফিউল আজম। উক্ত মত বিনিময় সভাত দলের ফকতুন উপস্থিত হয়ে মতামত তুলে ধরে অধ্যাপক হাফেজ সৈয়দ আহমদ, আল্লামা রফিকুল ইসলাম তাহেরি, মুজাম্মেল হোসেন, মাওলানা আহমদ হোসেন রেজবি, মাওলানা আজাদুর রহমান, মাওলানা আনসারুল আলম, আবু তৈয়ব, শায়ক সৈয়দ জাহিদ কাদেরি সহ আরো বুতকিও। উক্ত মত বিনিময় সভাত বক্তা হলে প্রত্যাশা করে আসন্ন নির্বাচনত কাজী মোহাম্মদ শফিউল আজমরে যোগ্য ব্যক্তি হিসেবে বৃহত্তর সুন্নি জোটুর মনোনয়ন দেওয়া হলে রাউজানত সুন্নিয়তর বিপ্লব ঘটিব। তিনটা দলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি, তিনটা দলে আমরা বৃহত্তর সুন্নি জোট গঠন করেছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।